বীর চত্বলা টিভি। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 21শে ফেব্রুয়ারি শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই আমার গভীর অন্তরের স্তর থেকে। তাদের শহীদের কারণে আজ আমরা একটি স্বাধীন রাষ্ট্র ফিরে পেয়েছি। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে আমার আকবর সাধারণ শ্রমিক দলের পক্ষ থেকে আমি তাদের প্রতি চির কৃতজ্ঞতা জানাই, তাদের প্রতি আমি স্মরণ জানাই, তাদের প্রতি আমার ভালোবাসা রইল। আমাদের যেই আগামী আমি তৃণমূল কর্মী হিসাবে দেশ নায়ক তারেক রহমান যে বার্তাটা দিয়েছে 31 দফা, এই 31 দফাকে নিয়ে আমার প্রথম কথা থাকবে শহীদ রাষ্ট্রপতি যে খাল খনন নিয়ে কথা বলেছেন, কৃষিদের উন্নয়নের ক্ষেত্রে যেই খাল খননের বিষয় এবং কি সাধারণ পরিবারদেরকে 4টি রেশন কার্ডের আওতায় আনা এবং শিক্ষা ব্যবস্থাকে ভালো দিক নিয়ে আসা এবং সাধারণ মানুষের কাতারে গিয়ে সাধারণ মানুষকে তাদের আওতায় এনে এবং কি তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে দেশের পরবর্তী কী করণীয় সে ধরনের বোঝানো, সে ধরনের বার্তাগুলো দেশ নায়ক তারেক রহমানের সিদ্ধান্তে আমরা এগিয়ে যাচ্ছি। আমি ক্ষুদ্র কর্মী হিসাবে আমি যে গর্বিত করছি আমার দেশ নায়ক তারেক রহমান, ওনাকে আমরা শ্রদ্ধা জানাই। উনি এই স্বৈরাচার আওয়ামী লীগকে এই পতনের বার্তাটা তার যথেষ্ট পরিমাণ আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। উনি ছাত্ররা যে আন্দোলন করেছেন এই আন্দোলনের সাথে আমিও ছাত্রদের সাথে সামিল ছিলাম। আমিও এই ছাত্র মামলায় এই 21 নম্বর এজাহারভুক্ত আসামি ছিলাম এবং কি আমাদের সারা বাংলাদেশে টোটাল 121 জন শ্রমিক এই স্বৈরাচারকে পতন করার পর এখানে শহীদ হয়েছে আমার 121 জন শ্রমিক। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের প্রতি আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যে ছাত্র ভাইয়েরা এই শহীদ হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমি সকল অঙ্গ সংগঠন যারা যে স্তর থেকে মারা গিয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। কেননা এই যে আজকে 21শে ফেব্রুয়ারি উল্লাসিত একটি দিন আমাদের, এই জিনিসটা আমরা মনে করি না। আমরা মনে করি এই 21শে ফেব্রুয়ারি রক্তে আমার ভাইদের রক্তে আমাদের চিরস্থায়ী। আমরা স্মরণ করে রাখবো যেই ধরনের সময় আসবে, যে কোনো সময় নিয়ে আমরা তাদেরকে নিয়ে আমরা স্মরণ বুকে ধারণ করব। তাদেরকে আমরা আমাদের নিজেদের আবেগের থেকে আমরা তাদের পরিবারের প্রতি স্মরণীয় রাখবো। আপনি কর্মী দফা তারেক রহমান দিয়ে গিয়েছে, আপনারা জানেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 19 দফা দেওয়ার পরে 27 দফা তারেক রহমান দেওয়ার পরে এখন 31 দফা তারেক রহমান দিয়ে যাচ্ছে। এই 31 দফা বিশ্বের মধ্যে সর্বোচ্চ প্রথম স্তরে এই ব্যবস্থাটা দেশ নায়ক তারেক রহমান দিয়েছে। উদ্বুদ্ধ করছি জনগণকে, আমরা বুঝাচ্ছি শহীদ রাষ্ট্রপতির দেওয়া যে ঘোষণা এগুলোকে বাস্তবায়ন করার জন্য তাদের ঘরে গিয়ে বুঝাচ্ছি, তাদেরকে আমরা দোকানে গেলেও বুঝাচ্ছি, তাদেরকে পথে বুঝাচ্ছি, তাদের গাড়িতে বুঝাচ্ছি। যেই দিক থেকে পারি আমরা বাস্তবায়ন করার জন্য লিফলেট সহ বিভিন্ন পদক্ষেপ আমরা তাদেরকে পৌঁছে দিচ্ছি।